ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শহীদিন শিখি গ্রুপ থেকে রাসেল মাহমুদ ভাই জানতে চেয়েছেন যে আমরা বাংলাদেশে সাধারণত যে জায়নামাজগুলো ব্যবহার করি এর মধ্যে চিহ্ন অঙ্কিত থাকে, কোনোটির মধ্যে কাবা ঘরের বাইতুল্লাহর দৃশ্য, কোথাও বা মসজিদে নববীর দৃশ্য, কোথাও বা বাইতুল মুকাদ্দাসের মসজিদের দৃশ্যও থাকে। তো ইসলামী এই শিআরগুলো জায়নামাজে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে অনেক সময় অসতর্কতার কারণে আমাদের পা লেগে যায় সেই অঙ্কিত চিহ্নের উপরে। তো এ ব্যাপারে আসলে শরীয়তের হুকুম কি যে জাতীয় জায়নামাজগুলো তাতে যদি আমাদের পা লেগে যায় অথবা অমর্যাদা হয় এই অঙ্কিত এই চিহ্নের, যেখানে এই ছবিগুলো রয়েছে, তো এটি ব্যবহার করা যাবে কি না? আল জাওয়াব বিল্লাহি তাওফিক। দিনী ভাই, মূলত নামাজ পড়া অবস্থাতে এমন কোনো দৃশ্য বা এমন কোনো কিছু চমকদার কোনো কিছু রাখা উচিত না যার দ্বারা নামাজের খুজুর একাগ্রতা নষ্ট হয়। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে জায়নামাজের মধ্যে মক্কাতুল মুকাররমা অথবা মসজিদে নববীর ছবি, এর প্রতি স্বাভাবিকভাবেই একজন মুসলমানের হৃদয়ে ভালোবাসা থাকে। আর এই ভালোবাসা মূলত ঈমানের ভালোবাসা, তাকওয়ার ভালোবাসা। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামী কোনো নিদর্শনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেটা তার হৃদয়ের পরহেজগারি বা এটা তাকওয়ার পরিচয়। সুতরাং প্রত্যেক ব্যক্তির হৃদয়ে হারামাইন শরীফাইন, এই দুটি মসজিদের প্রতি স্বাভাবিকভাবেই শুধুমাত্র কারুকার্য খচিত বিল্ডিং হওয়ার কারণে নয়, বরং হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কাতুল মুকাররমাতে 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। সুতরাং ফজিলতের ক্ষেত্রে এবং 3টি মসজিদের কথা নবীজি হাদিসে উল্লেখ করেছেন যে সওয়াবের উদ্দেশ্যে 3টি মসজিদ ব্যতীত অন্য সওয়াবের উদ্দেশ্যে অন্য কোথাও সফর করা জায়েজ না। এর মধ্যে 3টি মসজিদ হলো মক্কাতুল মুকাররমা এবং মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস। তো এখানে মূলত আসলে জায়নামাজের যেই ফিকচার, এটা মূলত কাবা ঘরের হুকুম রাখে না, ওটা মূলত কাবা নয়। এটা একটা কাবার দৃশ্য যা জায়নামাজে এঁকেছে। তবে কেউ যদি অনিচ্ছা সত্ত্বে সেখানে পা লেগে যায়, এর দ্বারা কোনো গুনাহ হবে না, এই কারণে যে তার হৃদয়ে এটাকে অবহেলা বা অবজ্ঞা করার বিষয়ে সম্পর্কিত নয়। যদি অনিচ্ছা সত্ত্বে অনেক সময় বাচ্চারা সামনে এসে যায় নামাজের সামনে, অনেক সময় সতর্কতা বশত যদি পা লেগে যায়, তবে জাতীয় বলবো যে না পড়াই উত্তম। সহজভাবে সাদা যে সমস্ত জায়নামাজগুলো আছে স্বাভাবিকভাবেই সেগুলোতেই পড়া উত্তম। যেহেতু প্রশ্নটি এসেছে এই কারণে, যেহেতু সেখানে পা লেগে যায়, তবে পা লাগার দ্বারা এটি কোনো গুনাহ হবে না। এবং এই প্রসঙ্গে আমরা এর সাথে আরও একটি সূত্র আলোচনা করেছিলাম। এক ভাই প্রশ্ন করেছিলেন যে কাবা ঘরের দিকে পা দিয়ে ঘুমালে অথবা কাবা ঘরের দিকে পা দিয়ে বসলে কি কোনো গুনাহ হবে কিনা। এ বিষয়টি এমন, পা দেওয়ার দ্বারাই যে অসম্মান বা অপদস্থ করা হয় তা নয়, বরং মূল হলো যে তার হৃদয়ে কাবার প্রতি যদি সত্যিকার অর্থেই বিদ্বেষ অথবা অবজ্ঞা বা এই জাতীয় অনীহা কোনো ধরনের কাজ করে, তাহলে পা দেওয়া ছাড়াই সে ব্যক্তি অত্যন্ত ইসলামের দৃষ্টিতে ঘৃণিত এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পাপী বান্দা হিসেবে পরিগণিত হবে। কারণ হলো, আপনারা জানেন যে আব্রাহা বাহিনী তারা কাবা ঘর ভাঙতে এসেছিল কেন?
কাবাঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে, তাদের নিয়ত ছিল ধ্বংস করা। অন্যদিকে মক্কার মুশরিকরা তারা কাবাঘর ভেঙেছিল কেন? নির্মাণের উদ্দেশ্যে, মেরামতের উদ্দেশ্যে। তো যাই হোক, মূলত আসলে যখন কোনো ব্যক্তি জায়নামাজে নামাজ পড়েন, যদি পা লেগেও যায় এর দ্বারা কোনো গুনাহ হবে না। তবে সম্মান প্রদর্শন করাটা এটা একটা হৃদয়ের পরিচ্ছন্নতার দাবিদার। তো এই ক্ষেত্রেই বলবো যে স্বাভাবিকভাবেই জায়নামাজ ব্যবহার করাটাই সবচেয়ে বেশি উপযুক্ত, যাতে করে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ আমাদের বিবেক না হয়। এছাড়া শরীয়তের হাইসিয়াতে এর কোনো নিষেধাজ্ঞা নেই বা এর দ্বারা কোনো গুনাহও হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আশা করি সম্মানিত জহুরুল ইসলাম ভাই এ বিষয়ে জানতে পেরেছেন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।